সম্মানিত দর্শক মণ্ডলী, অত্যন্ত চমৎকার পরিবেশ দিয়েছেন আপনারা। নতুন এক পরিবেশের সাথে আমি পরিচিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এই মানিকগঞ্জে এই প্রথম আমার আসা, তো অনেক ভালো লাগছে এই পরিবেশটা। কারণ সকাল সকাল শুরু করে সকাল সকাল শেষ হয়ে যাবে, বিষয়টা হলো এমন। আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে। বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মানিক দেওয়ান সাহেব, ওনাকে দিয়েছেন পুরুষের ভূমিকা নিয়ে, পুরুষের ধারা থেকে কিছু গান, কিছু কথা বলার জন্য। আমি একজন নাদান নালায়েক মানুষ, আমাকে দিয়েছে নারীর ভূমিকায় গান করতে এবং কথা বলতে। মূলত আমরা নারী পুরুষ পালার কথাটা শুনলেই শরীরটা একটু শিহরিত হয়, চমকে উঠি আমরা, আজকের পালাটা কি জানি কি হয়ে যায়। নারী এবং পুরুষ এটা বলতেই ভিতরে হার্টবিট বাড়ে, অনেক সময় চমকে উঠি আমরা। প্রকৃতপক্ষে অনেকেই পালাটা করেছেন এবং করেন। আসলে নারী এবং পুরুষ এই উভয়ের গুরুত্ব অপরিসীম, দুজনেরই গুরুত্ব অনেক বেশি। পুরুষ ছাড়া নারী চলতে পারে না, নারীকে ছাড়া পুরুষ চলতে পারে না। সৃষ্টি থেকে এটা ভালো মনে করেছে বিধায় মহান মালিক দুটাকে একটা জুটি করে দিয়েছে। এটা দেখতে সুন্দর, চলতে সুন্দর, বলতে সুন্দর, একজন সুন্দর লাগে না, তার জন্য আল্লাহ পাকের সৃষ্টিও ঠিক দুই রকম। আল্লাহ পাকের সৃষ্টিও ঠিক দুই রকম, নারী পুরুষ, ঠান্ডা গরম, শক্ত নরম, জিন ইনসান, ভালো মন্দ, সব কিছুর মধ্যে একটা দুইয়ের মিল আছে বাবা। আজকে আমাদের মাঝার কমিটিকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা মূল্যবান কথা ওনারা বলেছেন যে আপনারা পালা করবেন, ঠিক আছে, নারী পুরুষ পালা হবে ঠিকই, কিন্তু একটু ঊর্ধ্বে থেকে করবেন। এমন কোনো আলোচনা আপনারা করবেন না যে আলোচনাটা পাশে কি আলোচনায় পরিণত হয়। এমন কিছু আলোচনা করবেন যে আলোচনা থেকে আমরা কিছু বুঝতে পারি, সৃষ্টির রহস্য জানতে পারি এবং আমরা বুঝতে পারি। কোনো উশৃঙ্খল আলোচনা হবে না। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বাবা আজ পর্যন্ত নারী পুরুষ পালা করি নাই, কারণ নারী পুরুষ পালা করতে গেলে নারীর ভূমিকায় কথা বলতে হইলে বুকের পাটা লাগে, সেই পাটা আমার নাই, সেই শক্তি আমার নাই। আজকে কথাটা শুনে খুব শক্তি পাইলাম, ভিতরে একটা সাহস জন্মাইলো, কারণ উশৃঙ্খল কথা বইলেন না। অনেক সময় পালা ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যায়, অনেক বাজে কথা চলে আসে। মালিক আমাদের ক্ষমা করুক, আজকের এই ধারাতে আমি যেন আমার মুখ দিয়ে কোনো বাজে কথা না বলি। নারীর ভূমিকা থেকে, সৃষ্টির শুরু থেকেই আমি আমার নারীর ভূমিকা থেকে একটি গান রেখে ছোট্ট করে একটি প্রশ্ন করব, তারপর দেখা যাবে। জলে ভিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। জলে ভিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। জলে ভিম্ব আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। জলে ভিম্ব আকারে ফাতেমা জননী
জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করেন যুগে অন্ধকার। গর্ভে লইল জনম একটি সুরতে আদম, গর্ভে লইল জনম একটি সুরতে আদম। দুই হতে তিনজন হইল একাকার, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ার রে, আপসিয়া শব্দ করে ধ্বনি হলো তার, জলে ভিন্ন আকারে। ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রজ্বল। ভিতরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। আলী হলো শিরে দাস, ফাতেমা গলার হার। আলী হলো শিরে দাস, ফাতেমা গলার হার। হাসান হোসেন কর্ণ ফুল কুলে মুস্তফা, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, জলে ভিন্ন আকারে। মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একত্রে মিশাইয়া গড়ে সে তারার হার। মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একত্রে মিশাইয়া গড়ে সে তারার হার। একটি নূর খসে পড়ে তা হতে সংসারে, একটি নূর খসে পড়ে তা হতে সংসারে। আতস খাকবা হইল তৈয়ার, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, জলে ভিন্ন আকারে। ভাষা পরোয়ারে, আপসে আপ শব্দ করে ঝলে বিময় আকারে। ভাষা পরোয়ারে, আপসে আপ শব্দ করে ঝলে বিময় আকারে। চন্দ্র সূর্য দুই ধারে রৌশনি করিয়া ঘুরে, দেখা দিলে দুইজনে আল্লাহ রাসূল চন্দ্র সূর্য দুই ধারে রৌশনি করিয়া ঘুরে, দেখা দিলে দুইজনে আল্লাহ রাসূল জালালের বাণী কোন শব্দে ধ্বনি, ওই জালালের বাণী জালালের বাণী কোন শব্দে ধ্বনি। সূর্য হইতে ভাসিয়া সকল তৈয়ার, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার, জলে ভিন্ন আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। আমি আমার ধারা থেকে একটি গান রাখলাম। আসলে নারী পুরুষ পালার মধ্যে পুরুষের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানের পরিমাপ বা জ্ঞানের কিছু বিষয় থাকে যে আসলে পুরুষের উপকারিতা কি।
পুরুষটা আসলে কি, পুরুষের ভূমিকাটা কি, সেই বিষয়বস্তু নিয়ে পুরুষ তার সঠিক বিষয়গুলো তুলে ধরবে এবং একজন নারীর ভূমিকায় যে কথা বলবে, গান করবে, আসলে নারীর গুরুত্ব কতটুকু, নারী আসলে কি, নারীর কতটুকু মূল্যায়ন, সেই বিষয়টা তুলে ধরা হলো নারীর দায়িত্ব। আজকে আমি আমার জায়গা থেকে একটি গান কেবল রাখলাম। যিনি আজকে আমার সাথে গান করবে, আগে দেখতে হবে উনি কিভাবে আমাকে পরিচালনা করে, উনি কিভাবে কথা বলে, ওনার কথার ধরন দেখে আমার কথা বলতে হবে। আমি যদি আগেই কিছু বলি অতিরিক্ত, এটা ওনার অপছন্দ হতে পারে। তার জন্য আমি অপছন্দের পাত্রী না হয়ে ছোট্ট করে প্রথমে একটু জানতে চাইব, আমরা আসলে জানি পুরুষের গুরুত্ব অনেক, পুরুষের ভূমিকাও অনেক, কিন্তু আসলে পুরুষ কত প্রকার, পুরুষ কত প্রকার এবং কি কি, ছোট ছোট প্রশ্ন করব। পুরুষ কত প্রকার এবং কি কি, আপনি একটু মেহেরবানি করে প্রথমত বলবেন যে আসলে পুরুষের প্রকার ভেদ কি। আমরা দেখতেছি অনেক পুরুষ এখানে আছে, সবাই কি একই জাতির পুরুষ, মানে প্রকার ভেদে কি তারা একই রকম না ভিন্ন ভিন্ন মত আছে, কোন পুরুষের কি ধরনের মত হইতে পারে। আমি চেষ্টা করলাম ছোট করে একটি কথা প্রথম জানার জন্য। বলা হয়েছে আপনারা মঞ্চ খুব ছোট ছোট করবেন, অবশ্যই ছোট ছোট মঞ্চ করব, কারণ আপনাদের এখানে প্রায় অনেক দিন যাবৎ গান হচ্ছে, আবার সামনেও গান আছে, সব কিছু মিলিয়েই চেষ্টা করব গাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। যার সাউন্ড তো পাই না ভাই। হ্যালো, উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্দনা মনোনীত একটি করে গান গাবার শেষে কমিটির কর্তাপক্ষ থেকে আমাদের উভয় শিল্পীর প্রতি আদেশ আসলো। অতীব সুন্দর একটি আদেশ আমাদের প্রতি আজকে রেখেছেন যে আজকের পালাটা হবে নারী এবং পুরুষ। তো আমি অন্তর থেকে, হৃদয় থেকে ধন্যবাদ জানাই আজকে যিনি আমাদের মাঝে পালাটা ঘোষণা করেছেন কমিটির পক্ষ থেকে। পালাটা ঘোষণা করে বললেন যে নারী পুরুষ পালা অনেকভাবেই গাওয়া যায়, কিন্তু আপনারা আজকে এমনভাবে নারী পুরুষ পালাটা গাইবেন এখানে যেন কোনো অশালীন, কোনো কুরুচিকর বক্তব্য শিল্পীদের মাঝে না ফুটে ওঠে। তাই অন্তর থেকে ভক্তিবাদ জানাই গান কমিটির প্রতি, এবং আপনারা যারা এই তীব্র ঠান্ডার মধ্যে আসছেন, সুন্দর পরিবেশ দিয়ে বসছেন, আপনাদেরও প্রতি অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা রাখি। নারীর পালা নিয়ে অতীব সুন্দর একটি গান করলেন। মুখ্য বিষয়টা আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সমগ্র সৃষ্টি করিয়াছি। জোড়ার একটা মিল এখানে যদি আদি থেকে হিসাব করা যায়, একজন নারী একজন পুরুষ। গান শুনলাম, গানের মধ্যে পাইলাম খুব ভালো ভালো কিছু বিষয়। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপস শব্দ করে ধ্বনি হলো তার। এই গানটার মধ্যে যেই তত্ত্ব, যেই ভাবধারাটা বোঝানো হয়েছে, সেই দিকে একটু পরের দৃষ্টি আমরা গোচর করব, কারণ খুব সুন্দর একটি তত্ত্ব এবং তথ্য গানের মধ্যে আসছে। কবি জালালউদ্দিন খাঁর এই গানটি। তো আমি আমার পালা মোতাবেক পুরুষের সৃষ্টির সূচনা নিয়ে দলিল কিতাব অনুযায়ী একটি গান রাখবো, তারপরে আমার মন থেকে আরেকটি গান থাকবে। ধন্যবাদ। পৃথিবীতে আল্লাহ সৃজন করলেন, আমার দরদি বললেন যে পুরুষের পক্ষ থেকে যে আলোচনা আসবে, সেই আলোচনার রেশ ধরে আমি তার পাশে কথা রাখার চেষ্টা করব।
অতীব সুন্দর একটি প্রশ্ন আমার কাছে আসছে, আমি ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। কথা ধরে যদি আসে, আল্লাহ পাক সর্বপ্রথম গঞ্জ মুখফি পুশিদার মধ্যে এক একেশ্বরে তিনি গোপন ছিলেন, আমার আল্লাহ প্রকাশ হলেন একমাত্র সৃষ্টিতে প্রেম বিলীন করবে বিধায় আমার আল্লাহ নিজে এশকভাবে নিজেই নিজের এশকে দেওয়ানা হয়ে সৃষ্টি করলেন। এই মানব জাতির সৃষ্টি করার আগেও আল্লাহ কয়েকটা জাতি সৃষ্টি করেছিলেন, কিন্তু সেই জাতির সাথে তার প্রেমের খেলা ভাবের খেলা হয় না। এর জন্য আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ বেহেশতের মধ্যে সৃজন করলেন আদি পিতা হজরত আদম আলাইহিস সালামকে, তাকে সৃজন করলেন, যাকে বলা হয়েছে আশরাফুল মাকলুকাত, আশরাফুল ইনসান। সর্বপ্রথম আল্লাহ আদমকে বানাইলেন। এই যে আদমকে বানাইলেন, আল্লাহ হুকুম করলেন, হে ফেরেশতারা তোমরা আদমকে গঠন করো। ওখানে গিয়ে দেখো, গিয়ে সেখানে আদমের নকশা রাখা আছে, এই নকশা নমুনায় তোমরা আদমকে সৃজন করো। এখন সেখান থেকে যদি নকশা নমুনায় পাওয়া যায়, তাহলে কালামের মধ্যে আসছে ইন্না খালাকা আদম আলা সুরাতিহি, আল্লাহ পাক সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন তার নিজের সুরত দিয়া। তাই গানটা আপনাদের চরণে রাখছি। ধন্যবাদ সকল। চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়। সকল কিছু সপে দিয়া বসে থাকো তার আশায়, সকল কিছু সপে দিয়া বসে থাকো তার আশায়। পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়। ও সকল কিছু সইপা দিয়া বসে থাকো তার আশায়, সকল কিছু সইপা দিয়া বসে থাকো তার আশায়। পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়। সর্বপ্রথম পুরুষ জাতি এই দুনিয়ায় প্রকাশ পায়, আল্লাহ তাআলার জাতি নূরে নূর মুহাম্মদ সৃষ্টি হয়। আল্লাহ তাআলার জাতি নূরে নূর মুহাম্মদ সৃষ্টি হয়, আল্লাহ তাআলার জাতি নূরে মুহাম্মদ সৃষ্টি হয়। সর্বপ্রথম পুরুষ জাতি এই দুনিয়ায় প্রকাশ পায়, আল্লাহ তাআলার জাতি নূরে নূর মুহাম্মদ পয়দা হয়। ওরে নূর মুহাম্মদ পয়দা হয়, ওরে নূর মুহাম্মদ পয়দা হয়। তাহাকে উসিলা করে যত সৃষ্টি এ সংসারে, তাহাকে উসিলা করে নবীকে উসিলা করে যত সৃষ্টি এ সংসারে, মাটি দিয়া আদম করে রাইখা বেদাই বেহেশত খানা। মাটি দিয়া আদম করে রাখিল বেহেশত খানায়। পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়। ও সকল কিছু সইপা দিয়া বসে থাকো তার আশায়, সকল কিছু সইপা দিয়া বসে থাকো তার আশায়। পুরুষের চরণে সর্বকালে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বকালে পাওয়া যায়। গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা? একা কভু প্রেম চলে না, দুয়ে মিলে মিলন হয়। তাই তো
আদম থেকে হাওয়া সৃষ্টি শাস্ত্র ভেদে পাওয়া যায়। ওই শাস্ত্র ভেদে পাওয়া যায়, হায় শাস্ত্র ভেদে পাওয়া যায়। একা কভু প্রেম চলে না, দুইয়ে মিলে মিলন হয়। আদম থেকে হাওয়ার সৃষ্টি শাস্ত্র ভেদে পাওয়া যায়। ওই শাস্ত্র ভেদে পাওয়া যায়, হায় শাস্ত্র ভেদে পাওয়া যায়। আল্লাহ করলে হাওয়ার সৃষ্টি হয় যে কারণ, করিতে আদমের যতন হাওয়া সৃষ্টি হয় যে কারণ, করিতে আদমের যতন। হাওয়ার সৃষ্টি হয় যে কারণ, করিতে আদমের যতন। দরদি করলে তাহার করণ কারণ, সুফল মেলবে সব জায়গায়। ওরে তাহার কারণ কারণ, সুফল মিলবে সব জায়গায়। করলে তাহার করণ কারণ, সুফল মেলে সব জায়গায়। পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বকাল পাওয়া যায়। পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়। পুরুষ পাক পরোয়ার, খেয়াল করো দেখো মন, ওই পুরুষ হয় অমূল্য ধরন, তার চরণে সপমন। তার চরণে সর্বমন, আর তার চরণে সর্বমন। পরোয়ারের অধর শক্তি, পুরুষে ভাব প্রকৃতি। পরোয়ারের অধর শক্তি, পুরুষের প্রকৃতি। মানিক দেওয়ান ভাব বলে ভক্তি, দিও সেই পুরুষ পায়। কারণ ভক্তিতে মুক্তি। জ্ঞানীজনরা বলে ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। এই পর্যন্ত মহাজনী গান সঙ্গ হয়ে গেল, নারী আর পুরুষের পাল্লা লাইগা গেল। নারী আর পুরুষের আজকে দিয়া দিল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ, আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে আজকে হবে বাজান আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়ান অধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা দয়া করে দয়াল দরদিরা দিবেন চরণ ধুল। অন্য ভিন্ন কামনা মত এই জগতে নাই, আপনাদের সাধু গুরুর চরণ ধুলা যেন পাপি গায়ে মাখাইতে পাই। পুরুষের কথা কি বলবো, আমার বলার কিছু নাই। পুরুষ পরোয়ার সর্ব জায়গায় পাই। কেউ যদি সর্বকালে কিছু পাইতে চায়, তবে ধরতে হবে সেই পরম উত্তম পুরুষের পায়। আমার কাছে জিজ্ঞেস করেছে পুরুষ কয় প্রকারের, আদম কয় প্রকারের না, পুরুষ কয় প্রকারের। যদি পুস্তকগত দলিলগত ভাবে জবাব দেই, পুরুষ হলো 3 প্রকারের। এর মধ্যে উত্তম, অধম আর নামমাত্র পুরুষ। আবার সাধারণ, মধ্যম পুরুষ, সাধারণ সম্মানসূচক পুরুষ, সাধারণ অবস্থানগত পুরুষ। বইয়ের ভাষায় এই পুরুষের ধারাগুলো আসছে। এখন উত্তম পুরুষ, এই উত্তম পুরুষ কিন্তু বাবা সবাই না। উত্তম পুরুষ যদি বলা যায়, আমার আল্লাহর চাইতে উত্তম আর কিছু আছে না। মালিক দেওয়ান সাহেবের একটি গান আছে, কোরআনে শুনেছি রে আমি
তুমি হও জগতের স্বামী, আরে তোমার নামে আমি বয়াছিলাম বিয়া, বিয়া করলা না কি করলা না মোরে, আমি কান্দি তোমার তরে, জন্মের দুঃখ যাইতাম। গানটা শুনছেন না বাবারা? এখন পুরুষ আবার সাধক গান লেখছে, এই গানে কিন্তু কোনো হার জিতের বিষয় নেই বাবা, কারণ নারীর জায়গায় নারী শ্রেষ্ঠ, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আবার পুরুষের জায়গায় পুরুষ শ্রেষ্ঠ, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাই কিন্তু এর মধ্যে কোরআন বলতেছে একজন আর একজনের পরিপূরক, হ্যাঁ। নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। আবার কোরআন বলতেছে নারী একজন আর একজনের পোশাক স্বরূপ। আমি চাইলে কি নারীর আলাদা করতে পারবো? নারী চাইলে আমার আলাদা করতে পারবে? তবে আল্লাহ এই সৃষ্টি কেন করলেন? এই সৃষ্টির মাধ্যমে তার প্রেম তিনি সৃষ্টিতে প্রকাশ করবেন। আল্লাহ গুপ্ত ধনাগারের মধ্যে একা একেশ্বরে গোপনে ছিলেন আল্লাহ পরয়ারে, অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার শাখার দীপ্তকারে রয় আল্লাহ পরয়ারে। ইন্না খালাকা আদম আলা সুরাতিহি নকশা ফেরেশতারে দিল, সেই নকশায় ফেরেশতারা আদম গড়িল, কিন্তু ধর পর্যন্ত বানাইল, বানাইতে পারে না মাথা। ফেরেশতারা বলে আল্লাহ বলিতেছি কথা। আল্লাহ বলে তোমরা বেহেশতের মধ্যে নুন কাপ একটা গিলাপ রয়, ওই গিলাপটা দিয়ে আদমের বডিটা ঢেকে দাও বলতেছি তোমায়। ওই গিলাপ দিয়া যখন আদমের বডি ঢেকে দিল, অটোমেটিকলি উপরের ভাগ সৃষ্টি হইয়া গেল। তাই এই সুরত আল্লাহর সুরত আছে, এই সুরতে মিশে সে তো পুরুষ পরোয়ার বলছে কিতাবে। ওই উত্তম পুরুষের মাধ্যমে যারা আসলো মধ্যম আবার অধম হয়। এই তিন প্রকারের পুরুষের বর্ণনা পাওয়া যায়। প্রথম আসর বেশি কিছু বলতে চাই না আমি, এইবার প্রশ্ন করব বড় একটা দামি। প্রশ্নটা হলো ডিম্ব আকারে মা ছিলেন কোথায়? জলের উপরে ভেসেছিলেন। গানের মধ্যে বাবা এই তত্ত্ব আসছে না? আপনারা একটু হ্যাঁ না কইেন, নাহলে তো ভয় লাগে। কষ্ট হইতেছে আপনাকে? বিরক্ত হইতেছেন আপনারা? ঠান্ডা বেশি না? আমরা তো তাইলে আরো ঠান্ডায় মরবো, আমরা তো উপরে দাঁড়ায় রইছি। এখন এখানে পাইলাম বিজল রূপে ছিল হযরত আলী, ডিমের উপরের খোসাটা ছিল মা জননী, তারপরে পর্দা রূপে ছিল ইমাম হাসান হুসাইন, বিজল রূপে মাওলা আলী, কুসুম রূপে আমার দয়াল নবী, আত্মা রূপে আমার স্বয়ং নিরঞ্জন সেখানে ছিল। তার মানে মা মানি আশ্রয় দাতা। কি মা মানি? আশ্রয় দাতা। যিনি আমাকে আশ্রয় দিয়েছে, যিনি আমাকে আশ্রয় দিয়েছে, আশ্রয়দাতা মা। কিন্তু তারপরও কোরআন প্রমাণ করলো, কিতাব প্রমাণ করলো, এই মায়ের জাতি হাওয়া যাকে সৃষ্টি করলেন তিনি আদমের কাছ থেকে বেহেশতের মধ্যেই কিছু অভিশাপ প্রাপ্ত হলেন। কথাটা কি বোঝা গেল বাবারা? তিনি আশ্রয়দাতা, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছে। ময়ূর রূপে পাক পাঞ্জাতন, তার মধ্যেও বর্ণনা আসছে। তাহলে সেখানেও নারীর একটা বড় পজিশন দেখা যায়। তাহলে সেই পজিশন অনুযায়ী কেন এত ভালো পজিশন থাকা সত্ত্বেও মালিক তারে সর্বপ্রথমই জান্নাত থেকে বিতাড়িত করলেন অভিশাপের মাধ্যমে? কি অভিশাপ দিয়েছিলেন? এই বিষয়টা কেন দিলেন
একটু বললে ভালো লাগবে। ধন্যবাদ সকল। পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়, পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়। সকল কিছু সপে দিয়ে বসে থাকো তারা সকল কিছু সপে দিয়ে বসে থাকো তারা এ পুরুষের চরণে মুক্তি সর্বশাস্ত্রে পাওয়া যায়।